ওম সাইরাম। আজ শুরু করছি সচ্চরিত্রের ৪২ নম্বর অধ্যায়, মহাসমাধির দিকে। পূর্বাভাস। রামচন্দ্র দাদা পাটিল, তাতোয়া কোতে পাটিলের মৃত্যু এড়ানো, লক্ষ্মীবাঈ সিন্ধেকে দান, শেষ মুহূর্ত। প্রস্তাবনা। গত অধ্যায়ের ঘটনাগুলি হতে এটা স্পষ্ট বোঝা যায় যে গুরুর কৃপায় কেবল একটি রশ্মি ভবসাগরের ভয় থেকে মুক্ত করে দেয় এবং মুক্তির পথ সুগম করে দুঃখকে সুখে পরিবর্তিত করে। যদি সদ্গুরুর মোহবিনাশকারী পূজনীয় চরণ দুটি সর্বদা স্মরণ করতে থাকো, তাহলে তোমার সমস্ত কষ্ট এবং ভবসাগরের দুঃখ শেষ হয়ে যাবে। তাই যারা নিজের কল্যাণের জন্য চিন্তিত, তাদের সাই সমর্থের অলৌকিক মধুর লীলামৃত পান করা উচিত। এইভাবে তাদের মন শুদ্ধ হবে। প্রারম্ভে ডাক্তার পণ্ডিতের পুজো এবং কিভাবে উনি বাবাকে ত্রিকুণ্ড লাগিয়েছিলেন এর উল্লেখ মূল গ্রন্থে করা হয়েছে। এই প্রসঙ্গের বর্ণনা 11 অধ্যায়ে করা হয়ে গেছে, তাই এখানে তার পুনরাবৃত্তি করা উচিত নয়। পূর্বাভাস। পাঠকগণ, আপনারা এতদিন শুধু বাবার জীবনের কাহিনী শুনেছেন। এবার আপনারা মন দিয়ে বাবার মহাপ্রয়াণের কাহিনী শুনুন। 28শে সেপ্টেম্বর 1918 বাবার সামান্য জ্বর হয়। এই জ্বর 2-3 দিন থাকে। এরপর বাবা খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেন। তাতে ক্রমশ তার শরীর রুগ্ন ও দুর্বল হয়ে গেল। 17 দিন পর অর্থাৎ 15ই অক্টোবর 1918 বেলা 2:30 তিনি এই দেহ ত্যাগ করে চলে গেলেন। এই সময়টি প্রফেসর জি নার্কের পত্রের অনুসারে লেখা হয়েছে। এই পত্রটি উনি 5/11/1918 দাদা সাহেব খাপারডেকে লিখেছিলেন এবং সেই বছর সাইলীলা পত্রিকার 7-8 পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল। এর 2 বছর আগে বাবা তার লোকান্তর গমনের পূর্বাভাস দিয়েছিলেন, কিন্তু তখন কেউই বুঝতে পারেনি। ঘটনাটি এইরূপ। বিজয়া দশমীর দিন যখন সবাই সন্ধ্যার সময় বিসর্জনের পর ফিরছিল, তখন বাবা হঠাৎই রেগে ওঠেন। মাথার কাপড়, কফনি এবং কৌপিন খুলে সেগুলিকে টুকরো টুকরো করে জ্বলন্ত ধুনিতে ফেলে দেন। বাবার দেওয়া আহুতি পেয়ে ধুনি দ্বিগুণ জোরে জ্বলে ওঠে এবং বাবার মুখের প্রভা তার চেয়েও উজ্জ্বল মনে হচ্ছিল। তিনি পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে রইলেন এবং তার চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো লাল। তিনি চিৎকার করে বলেন, তোরা এখানে আয়, আমায় ভালো করে দেখে নে, আমি হিন্দু না মুসলমান। সবাই ভয়ে কাঁপছিল, কেউ তার কাছে যেতে সাহস করল না। কিছুক্ষণ পর ভাগজি সিন্ধে, যিনি মহারোগে ভুগছিলেন, সাহস করে বাবার কাছে যান। কোনো রকমে তার কৌপিনটি বেঁধে বলেন, বাবা, এ কী কথা? দেব, আজ যে বিজয়া দশমী উৎসব, তাতে তিনি নিজের দণ্ডটা মাটিতে ঠুকে বলেন, এটা আমার সীমলঙ্ঘন। প্রায় রাত 11টা পর্যন্ত তার রাগ শান্ত হয় না এবং ভক্তদের চাউরি শোভাযাত্রা বেরোবে কিনা সে বিষয়ে সন্দেহ হচ্ছিল। 1 ঘন্টা পর বাবা শান্ত হন এবং পোশাক আশাক পরে চাউরির মিছিলে সম্মিলিত হন। এই ঘটনাটির মাধ্যমে বাবা ইঙ্গিত দেন যে তার পক্ষে জীবনরেখা পার হয়ে যাবার 10রা বা বিজয়া দশমী উচিত দিন ছিল, কিন্তু সেই সময় কেউ তার আসল অর্থ বুঝতে পারেনি। বাবা আরও অনেক আভাস দেন, যেমন রামচন্দ্র দাদা পাটিলের মৃত্যু এড়ানো। এর কিছুদিন পর রামচন্দ্র পাটিল খুব অসুস্থ হয়ে পড়েন। উনি খুব কষ্ট পাচ্ছিলেন। সব রকমের চিকিৎসা করা, কিন্তু কিছুতেই লাভ হয় না। হতাশ হয়ে মৃত্যুরূপী শেষ মুহূর্তের জন্য প্রতীক্ষা করতে শুরু করেন। সেই সময় একদিন মাঝরাতে বাবা ওর মাথার কাছে এসে দাঁড়ান। পাটিল ওর পা জড়িয়ে ধরে বলেন, আমি বাঁচার সমস্ত আশা ছেড়ে দিয়েছি, এবার কৃপা করে আমায় বলুন আমার প্রাণ কখন বেরোবে। দয়াসিন্ধু বাবা বলেন, চিন্তা করো না, তোমার হুন্ডি ফেরত নিয়ে নেওয়া হয়েছে, তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আমার শুধু তাতোয়ার জন্য ভয় হচ্ছে। 1918 সালে বিজয়া দশমীর দিন সে দেহত্যাগ করবে, কিন্তু এই কথাটা কাউকে বলো না এবং ওকে জানিও না, ও তাহলে ভয় পেয়ে যাবে। রামচন্দ্র এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, কিন্তু ওর তাতোয়ার জন্য ভয় হতো। উনি জানতেন যে বাবার কথা কখনো মিথ্যে হয় না এবং 2 বছর পর তাতোয়ার মৃত্যু অবধারিত। উনি এই কথাটি বালাসিম্পি ছাড়া কাউকে জানাননি। 2টি ব্যক্তি, রামচন্দ্র দাদা এবং বালাসিম্পি, তাতোয়ার জীবন সম্বন্ধে চিন্তাগ্রস্ত এবং আশঙ্কান্বিত ছিলেন। রামচন্দ্র বিছানা ছেড়ে চলতে ফিরতে শুরু করেন। সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। 1918 সালে ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস শুরু হবে, এমন সময় বাবার কথা মতন তাতোয়া অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। ওর অবস্থা খুবই শোচনীয় হয়ে দাঁড়ায়। উনি বাবার দর্শন করতেও যেতে পারতেন না। তাতোয়ার দৃঢ় বিশ্বাস ছিল বাবার ওপর, বাবার শ্রীহরির ওপর, যিনি তার সংরক্ষক।
তাতোয়ার অবস্থা উত্তরোত্তর খারাপের দিকে যেতে লাগলো। এখন উনি আর নড়তে চড়তেও পারতেন না, সর্বদা বাবাকেই স্মরণ করতেন। এদিকে বাবাও জ্বরে ভুগছিলেন এবং তার অবস্থাও দিনের পর দিন শোচনীয় হতে লাগলো। তারপর নির্ধারিত বিজয়া দশমীর দিনও কাছে এসে পড়ল। তখন রামচন্দ্র দাদা ও বালাসিম্পি খুবই ঘাবড়ে যান। শরীর কাঁপতে থাকে, ভয়ে গা দিয়ে ঘাম ঝরতে থাকে। বিজয়া দশমীর দিন তাতোয়ার নাড়ির বেগ কমে যায় এবং মনে হচ্ছিল যেন মৃত্যু শিয়রে। ঠিক এই সময় একটা বিচিত্র ঘটনা ঘটে। তাতোয়ার ফাড়া কেটে গেল, ওর প্রাণ বেঁচে গেল, পরিবর্তে বাবাই চলে গেলেন। মনে হলো যেন পরস্পরের হস্তান্তর হয়ে গেল। সবাই বলে যে বাবা তাতোয়ার জন্য প্রাণ ত্যাগ করেন, এমনটি তিনি কেন করলেন সেটা তো শুধু তিনিই জানেন। এই কথাটি আমাদের বুদ্ধির বাইরে। এমনও হতে পারে যে বাবা নিজের শেষ সময়ের ইঙ্গিত তাতোয়ার নাম দিয়ে দিয়েছিলেন। পরের দিন 16ই অক্টোবর ভোরবেলা বাবা দাশগুনুকে পণ্ঢরপুরে স্বপ্ন দেন। মসজিদ হঠাৎ পড়ে গেছে, সিঁড়ির সব তেলওয়ালা এবং মুদিরা আমায় উত্ত্যক্ত করত, তাই আমি ওই স্থান ছেড়ে দিলাম। আমি তোমায় এই বলতে এসেছি যে তাড়াতাড়ি ওখানে গিয়ে আমায় সব রকম ফুল দিয়ে ঢেকে দাও। দাশগুনু সিঁড়ি থেকেও একটা চিঠি পান। উনি নিজের শিষ্যদের নিয়ে সিঁড়ি আসেন এবং বাবার সমাধির সামনে অখণ্ড কীর্তন এবং হরিনাম জপ করতে শুরু করেন। উনি নিজের ফুলের মালা গেঁথে ঈশ্বরের নাম নিয়ে বাবার সমাধিতে অর্পণ করেন। বাবার নামে খুব বড় দরিদ্র নারায়ণ ভোজনের ব্যবস্থা করা হয়। লক্ষ্মীবাইকে দান। বিজয়া দশমীর দিন হিন্দুদের জন্য খুবই পবিত্র। যদিও কিছুদিন থেকে বাবার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আভ্যন্তরীণভাবে তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন। শেষ মুহূর্তের ঠিক আগে তিনি কারোর সাহায্য না নিয়ে সোজা হয়ে উঠে বসেন এবং তাকে দেখে সম্পূর্ণ সুস্থ মনে হচ্ছিল। লোকেরা ভাবে ফাড়া কেটে গেছে, ভয়ের আর কিছু নেই, এবার বাবা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তিনি জানতেন যে এবার তার যাবার সময় এসে গেছে। তাই তিনি লক্ষ্মীবাই সিন্ধেকে কিছু দান দেবার ইচ্ছে প্রকাশ করেন। প্রত্যেক প্রাণীর মধ্যে বাবার বাস। শ্রীমতী লক্ষ্মীবাই সিন্ধে এক অবস্থাপন্ন মধুর স্বভাবা মহিলা ছিলেন। উনি মসজিদে বাবার দিনরাত সেবা করতেন। ভগৎ মহাচাপাতি তাতোয়া লক্ষ্মীবাই ছাড়া রাতে মসজিদের সিঁড়িতেও কেউ পা রাখতে পারত না। একদিন সন্ধ্যার সময় বাবা যখন তাতোয়ার সাথে মসজিদে বসেছিলেন, সেই সময় লক্ষ্মীবাই এসে তাকে প্রণাম করেন। বাবা বললেন, আরে লক্ষ্মী, আমার ভীষণ খিদে পেয়েছে, বাবা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য রুটি নিয়ে আসছি। এই বলে লক্ষ্মীবাই বাড়ি ফিরে যান। একটু পরেই বাবার জন্য রুটি তরকারি নিয়ে এসে বাবার সামনে রাখেন। বাবা সেগুলি একটা ক্ষুধার্ত কুকুরকে দিয়ে দেন। তখন লক্ষ্মীবাই বলেন, বাবা, এ কি, আমি আপনার জন্য নিজের হাতে রুটি বানিয়ে আনলাম, আপনি এক টুকরো মুখে না দিয়ে সেটা কুকুরকে দিয়ে দিলেন, তাহলে আপনি আমায় শুধু শুধু কষ্ট দিলেন কেন? বাবা উত্তর দেন, মিছিমিছি দুঃখ পেও না, কুকুরের খিদে শান্ত করা আমাকে তৃপ্ত করারই সমান। কুকুরেরও তো আত্মা আছে। প্রাণীদের আকৃতি প্রকৃতি যদিও বিভিন্ন রকমের হয়, যেমন কেউ কথা বলতে পারে, কেউ বা মুখ, কিন্তু খিদে তো সবারই পায়। এই কথাটা তুমি সর্বদা মনে রেখো। যে ক্ষুধার্তকে খাবার খাওয়ায় সে আসলে আমাকেই খাওয়াচ্ছে, এটা একটা অকাট্য সত্য। এই সাধারণ ঘটনাটির দ্বারা বাবা একটা মহান আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন যে কাউকে মনে কষ্ট না দিয়ে কিভাবে আমাদের নিত্য ব্যবহার করা উচিত। এরপর লক্ষ্মীবাই রোজ প্রেম ও ভক্তিপূর্বক দুধ, রুটি, অন্যান্য খাবার নিয়ে আসতে শুরু করেন। বাবাও সেগুলি রসিয়ে খেতেন। খানিকটা খেয়ে বাকিটা লক্ষ্মীবাইকে দিয়ে রাধাকৃষ্ণ মায়ের কাছে পাঠিয়ে দিতেন। রাধাকৃষ্ণ মায় এই উচ্ছিষ্ট অন্ন প্রসাদ মনে করে তৃপ্তি সহকারে গ্রহণ করতেন। এই রুটির ঘটনাটি অপ্রাসঙ্গিক ভাবা উচিত নয়। এতে দেখানো হয় যে সাই বাবা সর্বজীবে কিভাবে পরিব্যাপ্ত হয়েও তদূর্ধ্বে উঠেছিলেন। তিনি সর্বব্যাপী, জন্মমৃত্যুহীন এবং অমর। লক্ষ্মীবাইয়ের সেবা বাবা জীবনের শেষ অবধি মনে রাখেন। বাবা সেসব কথা ভুলতেই বা পারতেন কি করে? দেহত্যাগের ঠিক আগে তিনি নিজে পকেটে হাত দিয়ে প্রথমে 5 টাকা, পরে 4 টাকা, মোট 9 টাকা ওকে দেন। এই 9-এর সংখ্যা নববিধা ভক্তির দ্যোতক, বা এটি সীমলঙ্ঘনের সময় দেওয়া দক্ষিণাও হতে পারে। লক্ষ্মীবাই এক অর্থবতী মহিলা ছিলেন। ওর টাকার কোনো অভাব ছিল না, তাই হতে পারে বাবা প্রধান রূপে ভগবতের একাদশ খণ্ডের অন্তর্গত 10ম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকের দিকে ওর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। এই শ্লোকে উৎকৃষ্ট শ্রেণীর ভক্তদের 9টি লক্ষণ বর্ণনা করা হয়েছে। প্রথমে 5টি, পরে 4টি লক্ষণ ক্রমশ প্রথম এবং দ্বিতীয় পংক্তিতে উল্লেখ করা হয়েছে। বাবাও সেই ক্রমই অনুসরণ করেন, প্রথমে 5 ও পরে 4।
মোট নয়, কেবল 9 টাকাই নয়, তার চেয়ে অনেক বেশি টাকা লক্ষ্মীবাইয়ের হাতে আসা যাওয়া করেছে। কিন্তু বাবার দেওয়া 9 টাকা উনি চিরকাল মনে রাখবেন। শেষ মুহূর্ত। বাবা সবসময় সজাগ ও সচেতন থাকতেন এবং শেষ সময় সাবধানে সবাইকে সেখান থেকে চলে যেতে বলেন। কাকা সাহেব, শ্রীমান বুটি এবং অন্যান্যরা যারা মসজিদে বাবার কাছে বসেছিলেন তাদেরও বাবা খাবার খেয়ে ফিরে আসতে বলেন। এই অবস্থায় ওরা বাবাকে একলা ছাড়তে চাইছিলেন না, কিন্তু বাবার আজ্ঞা উল্লঙ্ঘন তো করতে পারতেন না। তাই ওরা অনিচ্ছা সত্ত্বেও ভারাক্রান্ত মনে ওয়াড়ায় ফিরে গেলেন। ওরা জানতেন যে বাবার অবস্থা অত্যন্ত সঙ্গীন এবং এইভাবে তাকে একলা ছেড়ে আসা ওদের উচিত হয়নি। ওরা খেতে তো বসেন, কিন্তু মন পড়েছিল অন্য কোথাও, বাবার কাছে। তখনও খাওয়া শেষ হয়নি আর বাবার নশ্বর শরীর ত্যাগ করার সংবাদ এসে পৌঁছয়। ওরা খাবার থালা ছেড়ে মসজিদের দিকে দৌড়ন। সেখানে গিয়ে দেখেন যে বাবা চিরকালের মতো বায়াজি আপ্পাকোতের কোলে বিশ্রাম করছেন। তিনি না নিচে ঢলে পড়েছেন আর নাই তাকে বিছানায় শুতে হয়। নিজের আসনে শান্তভাবে বসে নিজের হাতে দান করার ভঙ্গিমায় বাবা মানব শরীর ত্যাগ করলেন। সন্তরা স্বয়ংই দেহ ধারণ করেন কোনো নিশ্চিন্ত লক্ষ্য নিয়ে। এই জগতে প্রকট হন। যখন সেই লক্ষ্য পূরণ হয় তখন যেমন সরল ও আকস্মিকভাবে প্রকট হয়েছিলেন, ঠিক সেইভাবে লুপ্ত হয়ে যান। শ্রী সাইনাথার বনমস্ত সুখং ভবতু। অমান্য মৎসব দক্ষ নির্মম দৃঢ় সৌহৃদ অসত্য রহর্থ জিজ্ঞাসু রণসূয় মঘুবাক। 6 নম্বর শ্লোক, 10ম অধ্যায় 11। ভগবতের 6 নম্বর শ্লোকে 10ম অধ্যায় এই শ্লোকটা পাবেন। বঙ্গানুবাদ। গুরু সেবকের ধর্ম এই যে শিষ্য ব্যক্তি অভিমান শূন্য, নিরহংকৃত, অনলস, মমতারহিত, সৌহৃদ বিশিষ্ট, অসত্তর, অর্থ জিজ্ঞাসু, আশুয়া শূন্য ও বার্তালাপ রহিত হইবেন। অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।